আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন আদল করা, জাস্টিস করা, ওল ইহসান এবং দয়া। তো এই জায়গায় যেটা বলছে আনসার্টিনিটি, ইসলামী ব্যাংকিং নিষিদ্ধ, প্রচলিত ব্যাংকিং অহরহ এটা চলে, কারণ সেখানে হচ্ছে কোনো নীতি বা নৈতিকতা থাকার দরকার নেই, যেভাবে ইচ্ছা আমি টাকা কামাই করব। ইসলামী অর্থনীতিতে গ্যামলিংটা নিষিদ্ধ, ইসলামী ব্যাংকিংয়ে জুয়া নিষিদ্ধ। প্রচলিত অর্থনীতিতে আমরা জানি অহরহ জুয়া বা লটারি চলছে, এবং এই লটারির মাধ্যমে কেউ লুজার হচ্ছে, কেউ গেইনার হচ্ছে, কেউ গেইন করতেছে, কেউ লস করতেছে। কিন্তু ইসলামী অর্থনীতিতে শুধু শুধু সুনির্দিষ্ট এমন কোনো প্রক্রিয়া আমার অংশগ্রহণ করা যাবে না যেখানে আমি হেরে যেতে পারি, আমার নিশ্চিত পরাজয় যেখানে, অথবা আমি জিততে পারি আমার জেতার মধ্য দিয়ে অন্য কোনো মানুষ, অন্য কোনো নর বা নারী ক্ষতিগ্রস্ত হবে, অথবা আমার হারার মধ্য দিয়ে অন্য কোনো নর বা নারী লাভবান হবে। ইসলাম এটাকে অ্যালাউ করে না। চতুর্থত যে বিষয়টা সেটি হচ্ছে যে ইসলামী অর্থনীতিতে সমাজের জন্য উপকার বয়ে আনবে না, সমাজের জন্য নিষিদ্ধ এমন কোনো ব্যবসা করা যাবে না। কিন্তু প্রচলিত অর্থনীতিতে ইচ্ছা করলেই কেউ ইয়াবা ব্যবসা করতে পারবে, অথবা মদের ব্যবসা করতে পারবে, অথবা এমন কোনো ব্যবসা করতে পারে যেগুলো আমাদের মেডিকেয়ার যে হেলথ আছে তার জন্য কি ক্ষতিকর।